জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। এই মুহূর্তে বড় আপডেট, বাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড়ভাবে ঘোষণা করে জানিয়ে দিয়েছে এবার যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকতে চলেছে। কত টাকা করে ঢুকবে এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার ভাবেই জানিয়ে দিয়েছে কোন কৃষকরা কত টাকা করে পাবে। আগের সরকার থাকাকালীন যেসব কৃষকরা প্রতি বছর 4,000 টাকা এবং 10,000 টাকা করে পেতেন তারা কি এবার সেম টাকা পাবে, না কিছু অংশ বাড়ানো হয়েছে না কমানো হয়েছে, সেই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে কিন্তু ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে। এছাড়াও যারা পিএম কিষানের টাকা পাচ্ছিলেন তারাও কি এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, এই বিষয় নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছে এবং কমিটির মধ্যে যারা সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকেও কিন্তু বড়ভাবে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে এবার কিন্তু তাদেরও ব্যাংকে টাকা ঢুকতে চলেছে। তো কত টাকা করে ঢুকবে সেটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছে। এছাড়াও যারা পিএম কিষান প্রকল্পে যারা ইতিমধ্যে প্রতি বছর 6,000 টাকা করে পাচ্ছিলেন তাদের কিন্তু এবার কিন্তু আরো 3,000 টাকা অতিরিক্ত করা হয়েছে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকেও কিন্তু ঘোষণা করে জানিয়ে দিয়েছে। তো কি কি ঘোষণা করেছে সেটা অবশ্যই জানাবো এবং যারা ইতিমধ্যে টাকা পাচ্ছিলেন তারা কি করতে হবে, যারা ব্যাংক অ্যাকাউন্ট কবে টাকা পাবেন এবং কবে ব্যাংক অ্যাকাউন্ট ঢুকবে এই বিষয় নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। যারা ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পে অনেকে ভেরিফিকেশন করেছেন এবং অনেকে ভেরিফিকেশন করেনি, সেই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকেও কিন্তু জানিয়েছে। তো কি জানিয়েছে সেটা অবশ্যই জানাবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটি একটু লাইক দিয়ে অবশ্যই আমাদেরকে উৎসাহ করবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার কৃষক বন্ধুর প্রকল্পটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং কোন কোন উপভোক্তারা এবার পাবেন এবং কত টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কিন্তু ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন তা নিজের মুখে প্রথমে আপনারা শুনে নিন। যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবে। এর বাইরেও পিএম কিষাণ বাড়িয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী 6,000 সঙ্গে রাজ্য সরকারের 3,000। কৃষক বন্ধুর ভেরিফিকেশন শেষ হলে আমরা কৃষি জমি থাকলেই তাদেরকে 4,000 টাকা করে দেবো কৃষক বন্ধুতে। তার উপরে যে সিলিং থাকবে তাদেরকে একটা আমাদের করা হয়েছে যে সিস্টেম, এবং রেশন তো ফ্রি দিচ্ছেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের মাধ্যমে। আমাদের নির্বাচন চলাকালীন আটা নিয়ে ব্যাপক অভিযোগ ছিল নিম্নমানের, আমরা আটা বন্ধ করে দিয়েছি। তো আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার ভাবে ঘোষণা করে জানিয়ে দিলেন ইতিমধ্যে যারা পিএম কিষাণ সম্মানিত প্রকল্পের টাকা পাচ্ছেন তারা প্রতি বছর যারা 6,000 টাকা করে পান এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছে এবং কিন্তু সামনে কিস্তি কিছুদিন আগে যে কিস্তিটা পেলেন এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 2,000 টাকা ঢুকেছিল, এবার সামনে কিস্তি থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকতে চলেছে। আপনারা সকলে জানেন পিএম কিষাণ সম্মানিত প্রকল্পের টাকা কিন্তু বছরের 3টে কিস্তির মাধ্যমে দেওয়া হয়, 2,000 করে 3টি কিস্তির মাধ্যমে 6,000 টাকা দেওয়া হয়। এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবে, 3,000 করে মোট 9,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার করে জানিয়েছে। এছাড়াও যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা তো পাচ্ছেন এবার যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন তারা কি আবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, এই বিষয়টি নিয়ে অনেক চিন্তার মধ্যে পড়ে গেছেন। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ক্লিয়ার ভাবে বলেই দিয়েছে, আপনারা শুনতেই পেয়েছেন ইতিমধ্যে তিনি কিন্তু বলে যারা পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন এবং যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন তারাও কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন, কোনো রকম অসুবিধা নেই। তবে এবার কিন্তু আপনাদের পিএম কিষাণ প্রকল্পে কিন্তু অতিরিক্ত 3,000 টাকা করে বাড়ানো হয়েছে, কারণ আপনারা সকলে জানেন কেন্দ্র সরকার কিন্তু পিএম কিষাণ প্রকল্প চালু করেছিল, সেখান থেকে কিন্তু আপনার প্রতি বছর 6,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট হয়, 2,000 করে 6,000 টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা হয়। এবার কিন্তু কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার মিলে যৌথ মিলে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। ইতিমধ্যে কিন্তু কেন্দ্র সরকার 6,000 টাকা দেবে এবং রাজ্য সরকার থেকে কিন্তু আমাদের 3,000 টাকা করে টোটাল আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট 9,000 ঢুকবে। তবে আপনাদের কিস্তি কিন্তু আবার যারা 2,000 টাকা করে পেতেন এবার কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্ট ঢুকতে চলছে, কারণ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার মিলে যেহেতু টাকা দিবে যৌথভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। পিএম কিষাণ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 9,000 টাকা ঢুকতে চলেছে। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পটা কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গেছে এবং কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে। এবার কিন্তু আপনাদেরকে একটি কাজ করতে হবে, একটি কাজ না করলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 8 টাকা ঢুকবে না, সেই
একটি কি কাজ করতে হবে, আপনাকে ভেরিফিকেশন করতে হবে প্রতিটা পঞ্চায়েত অফিসে এবং বিডিও অফিসে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু ফিল্ড ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে। ফিল্ড ভেরিফিকেশন না করলে কিন্তু এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। আপনাকে প্রত্যেক উপভোক্তা অর্থাৎ প্রত্যেক কৃষকে কিন্তু ইতিমধ্যে কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে অনেক কিন্তু ভেরিফিকেশন করেছেন এবং অনেক কিন্তু এখনো করতে পারেননি। যাদের ইতিমধ্যে ভেরিফিকেশন হয়েছে তারা কিন্তু ইতিমধ্যে স্টার করে আরো বড় আপডেট চলে এসেছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট খুব শীঘ্রই টাকা ঢুকবে, কবে টাকা ঢুকবে এই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেনি। তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুব শীঘ্রই টাকা ঢুকবে। তবে আশা করা যায় আপনাদের আগস্ট মাসে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে আপনাদের সমস্ত কৃষককে কিন্তু ভেরিফিকেশন করতে হবে। ভেরিফিকেশন না করলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে আরো, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু বলি যারা যোগ্য কৃষককে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হবে। যাদের কোনো জমি নেই তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা হবে, সেটা কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছে এবং সেটা কিন্তু তার ভাষণে বা তার বক্তব্যে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। কারণ তিনি বলে দিয়েছে প্রত্যেকটা জমি অর্থাৎ যেসব কৃষকের জমি থাকবে, যাদের 1 কাঠা জমি থাকলে কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন, যাদের জমি নেই তারা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। তবে কত টাকা করে ব্যাংক অ্যাকাউন্ট হবে এই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে, একটা ছোট্ট করে বলেছে, পুরোভাবে কিন্তু ক্লিয়ার ভাবে বলেন। তবে যদি আপনার জমি যদি 1 কাঠা জমি থাকে তবে আপনি বছরে নিম্নতম 4,000 টাকা পাবেন, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছে। যে আপনার জমি থাকে প্রত্যেকটা কৃষককে কিন্তু যার জমি থাকবে, যার নিজের নামে জমি থাকবে তাই কিন্তু 4,000 টাকা দেওয়া হবে। তবে এর পাশাপাশি যারা আপনারা সকলে জানেন বিগত সরকার আমলে কিন্তু আপনার যদি যাদের জমি 1 কাঠারও কম থাকো তারা কিন্তু বছরে 4,000 টাকা পাত, এবং যাদের 1 একরেরও বেশি তারা কিন্তু বছর 10,000 টাকা পেত। সে কিন্তু সকলে পেয়েছেন, সকলের ব্যাংকে ঢুকেছে। এবার কিন্তু সেটা অন্যরকম হতে পারে, কারণ মুখ্যমন্ত্রী বলে যার জমি যদি 1 কাঠাও থাকে তবে 4,000 টাকা দেওয়া হবে। এবার যদি আপনাদের 1 কাঠা বেশি বা 3 একরের বেশি বা 1 একরের বেশি যদি জমি থাকে তাহলে কত টাকা উঠবে সেই বিষয় নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এখন ক্লিয়ার ভাবে বলেনি। তবে বলেছে সামনে কিন্তু একটা বৈঠক করা হতো, সামনে কিন্তু তিনি কিন্তু জানিয়ে দেবে যে কবে আপনাদের ব্যাংকে টাকা ঢোকার আগে কিন্তু একটা নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি করে জানানো হবে যে আপনাদের কোন কৃষকের কত টাকা ঢুকবে। তবে তুই কিন্তু একটা কথাই বলেছে যে এবার আপনাদের যারা জমি থাকলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে 4,000 টাকা দেওয়া হবে। তবে এর পাশাপাশি আরো যেহেতু বলেছে কথা কিন্তু রেখে দিয়েছে যে যারা জমি বেশি আছে, যারা 1 একরের বেশি জমি আছে বা 3 একরের বেশি আছে তাদের যে কত টাকা উঠবে সেটা কিন্তু স্পষ্ট করে এখনো বলেনি। তবে বলেছে সামনে বলা যাবে, সামনে যেহেতু আমাদের ক্যাবিনেটের মিটিং হবে তারপর কিন্তু তিনি বলে দিয়েছে, তারপর আমরা জানিয়ে দেবো বা ঘোষণা করে দিব যে প্রত্যেকটা কৃষক কত টাকা পাবে, কোন কৃষক কত টাকা করে ব্যাংকে উঠবে, সেটা কিন্তু কত টাকা উঠবে সেটা কিন্তু যেহেতু বলেছে সেটা আশা করা যাচ্ছে। তবে আমার মনে বলে যে এবার আপনাদের ব্যাংকে যেহেতু আগের সরকার থাকে আপনার 10,000 টাকা পেতেন, এবার কিন্তু হয়তো আপনাদের 12,000 টাকা করা হবে, রেজিস্টার হয়তো 2,000 টাকার বাড়ানো হবে, সেটা আমার অনুমানিক, আমি কনফার্ম বলছেন যে 12 টাকা ঢুকবে। তবে আশা করা যাচ্ছে এবার আপনাদের ঢুকলে যদি যাদের 1 একরের বেশি জমি আছে, যারা আগে আপনারা জানেন সকলেই 10,000 টাকা করে পেতেন বছরে, তারা হয়তো এবার হয়তো 12,000 টাকা করে পাবে, সেটা কিন্তু আশা করা যাচ্ছে। এখনো কনফার্ম না যে আপনাদের 12 টাকায় ঢুকবে। তো আপনার 10,000 টাকা ঢুকতে পারে, এতে কমও হতে পারে, যেহেতু পিএম টাকা বাড়ানো হয়েছে সেই ক্ষেত্রে হয়তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা কমানো হতে সেটা কিন্তু বলা যাচ্ছে না। তবে আশা করা যায় 12 টাকা ঢুকতে পারে। তবে এই বিষয়ে যেহেতু মুখ্যমন্ত্রী বলেছে আপনাদের 4,000 টাকা করে ব্যাংকে দেবো, যাদের 1 কাঠা জমিতে 4,000 টাকা দেওয়া হবে, সেটা আশা করা যাচ্ছে আপনারা টাকা পাবেন। যারা জমি আছে বা কৃষক আছে, আপনার যোগ্য কৃষক হলে অবশ্যই টাকা পাবেন, কোনো রকম অসুবিধা নেই। তারা অবশ্যই আপনাকে ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশনের সঙ্গে আপনাকে ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে। ডিবিটি লিঙ্ক না করলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে। এছাড়া কিন্তু আপনাদেরকে কেওসি কমপ্লিট করে রাখতে হবে, কেওসি কমপ্লিট না করলে কিন্তু ব্যাংকে টাকা ঢুকবে না। প্রতিশোধ আপনার ডিবিটি লিঙ্ক করুন, কেওসি করুন এবং আপনি ভিডিও অফিস বা পঞ্চায়েত থেকে গিয়ে কিন্তু আপনার ভেরিফিকেশন করুন, তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে কিন্তু টাকা ঢুকে দিতে পারেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এবং সরকারি প্রতিনিয়ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হবে পরবর্তী